আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সাহারি খান, সম্মানিত দিনী ভাই বোন, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে পারেননি, সমস্যা নেই, পরে বলছি একটু। খেতে পারেননি, সমস্যা নেই, খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর। ইফতার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষেরা অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা জালুল ফিতরা। দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন ধর্ম অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফানাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। দেরিতে ইফতার করে ইহুদি, দেরিতে ইফতার করে খ্রিস্টান। ভুলেও কখনো বলবেন না আমি কি পেটুক 2 মিনিট দেরি করি না, এই কথা বলবেন না। মনে রাখতে হবে, আল হাদিস মানুষ না হলেও আল হাদিস মসজিদে সালাত আদায় করেন। মনে রাখতে হবে একটা কথা, জোর করে আহলে হাদিস হওয়া যায় না। একজনের কথা মানলে আহলে হাদিস হওয়া যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নাই, খুব শক্তিশালী ইমানদার ব্যতিক্রম ইমানের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর, তোমাকে আল্লাহ এত ইমান দিয়েছে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, ওই যে পালাচ্ছে শয়তান তোমাকে দেখো, ওই যে। অথচ ওমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থ। এমন কোনো কলাকৌশল নাই ওমরের হাতে যে তাকে একটা থাপ্পড় মারতে পারবে। কেন? শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সালাতের পরে, ওমর আমি রাতে জান্নাতে দেখলাম, দেখে একটা ঘর, ভিন্ন ধরনের চকচকে ঘর। মন চাইলো বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর, একটু দেখি না। পাশে একজন বৃদ্ধা মহিলা, বললাম মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলছে ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদা মনে হলো, না না এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। ওমর, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢোকিনি, তার নাম ওমর। উমারের মান সম্মানকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেননি। অথচ জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ দুনিয়াতে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ পরকালে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জান্নাতে প্রবেশের সময়। ব্যতিক্রম মানুষ সম্মানী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সম্মানী মানুষ বলছেন, ওমর তোমার মান মর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার নাম ওমর। ওমর যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের কথার সাথে মিল না খায় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। পেট বলা অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ। যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছেন তাদের ক্যালেন্ডার ফলো করবেন, সে যেই হোক না কেন। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামার ফাইনাল বারাকা। পৃথিবীর মানুষ তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইলাম তাজিদ ফাইলাম তাকুন, যদি খেজুর না থাকে ফাবিল মা ফাইনাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে
তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার কাবলা ইসাল্লিয়া বেরোতাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমারাত, শুখা খেজুর না থাকলে ভাষা বেহাসায়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে ঘুমাচ্ছ কেন, আগে বসো। কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, সম্ভবপর ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি, যারা চেষ্টা করছে তাদের আপ্রাণ চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না, মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুপাতে আমি আসতে পারি না, এটা আমি বুঝতে পারি, তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন কি করেছেন এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন সহজ, তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোনো ফল নেই, রাজশাহীর ফজলি আমি এই সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোনো ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুখা খেজুর, না হয় পানি। সম্মানিত তিনি খাইবেন। কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করলাম। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কাজেই এ হাদিসের প্রতি আমল করা হবে না। যদিও ছোটকাল থেকে বাপদাদার আমল থেকে এর প্রতি আমল করে আসছি, দুঃখিত, কিছু করার নেই। হুবাহু একই শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতার ফাইফতিরু ওয়া ইয়াকুলু ইফতিরু ফায়াকুলু যাহাবাত দামাউ আবতালাতুল নূর ওয়া শাবাতাল আজর। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। ইফতারের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইনদাল ইফতার, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। যাহাবাত দামাউ আবতালাতুল উরুক ওয়া শাবাতাল আজর। ইনশাআল্লাহ পাশাপাশি দুটাই হাদিস, এই যে সমাজে চালনে ওইটা আছে। এর জন্য জিম্মেদার আমরা যারা সমাজে এগুলো প্রচার করেছি, জবাবদিহি তাদের দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে পদ্ধতি বিসমিল্লাহ, এ তো একবার আম কথা। বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিবেন, তারপরে পানি দেন, তারপরে যেটা সহজ হয় সেটা দেন। বা বিসমিল্লাহ বলে পানি দিয়ে বলেন যাহাবাত জামাত তালাতুল উরুক সাবাতাল আজর। ইনশাআল্লাহ খেজুর বিসমিল্লাহ বলে মুখে দিয়েই আপনি বলেন যাহাবাত জামাত তালাতুল উরুক সাবাতাল আজর। ইনশাআল্লাহ যেটা সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে ইফতার, ইফতারের পদ্ধতি। রমজান মাসকে মূল্যায়ন করো তো, জরুরি কিছু কথা। রমজান মাসকে মূল্যায়ন করো তো জরুরি কথা হচ্ছে যে আজান ছাড়া অন্য কিছু করা যাবে না, মাইকিং করা যাবে না, জনগণ দিয়ে ডাকা যাবে না। আপনারা এখন উঠেন, সাহারি খান, আর মাত্র 5 মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদ্য সামনে আছে, আজান হচ্ছে, তুমি খাও। হাদিস বুখারী মুসলিম। আজান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, অপবিত্রতার গোসল করলেন, তারপরে সিয়াম থাকলেন। তো ও যে বলছে এখন খাওয়া হারাম, শরীয়ত কি তার বাবার? কেন বলবে মাইকে? কে তাকে অধিকার দিয়েছে? আপনি বলেন কেন? মুখ খুলতে পাবেন না। আজান দিয়েছেন, শেষ। মানুষ যারা জামাতে তারাবি পড়েনি তারা এখন একাই তারাবি পড়ছে, এবং তারা ভালো অবস্থায় আছে, কান্নাকাটিতে আছে।
আল্লাহকে চেনার চেষ্টা করছে, আপনি তার চিল্লাচিল্লি করে তার অসুবিধা করেছেন, কে আপনাকে মাথা করে সুযোগ দিল? ভুল হিসাব। সারা পৃথিবীর মানুষ যদি চিল্লাচিল্লিতে অংশগ্রহণ করে, সারা পৃথিবীর মানুষ পাপী, সারা পৃথিবীর মানুষ বেদাতি। কাবা ঘরে হলেও যেখানে হোক না কেন, সে যে হোক না কেন, পথ একটা আজান দিলেন না এমনি আপনার মা চাচিরা যেভাবে করতো সেভাবে আজান হচ্ছে, খান, সমস্যা নেই। খাওয়ার রেডি আছে, আজান চলছে, হয়ে গেছে, খান, সমস্যা নেই। খাবার রেডি করবেন আজানের পরে, এইটা বোকা, এইটা হবে না। শ্যাম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, শ্যামের কোনো ক্ষতি হবে না। শ্যাম অবস্থায় ইনহেলাল, শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভেতরে না যায়, তাহলে ড্রপ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেশওয়াক করলে শ্যাম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে শ্যামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে শ্যামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে শ্যামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে, সেই স্থানে আর একদিন শ্যাম করতে হবে। শয়তানি করে একদিন শ্যাম ছেড়ে দিলে সেই স্থানে আর একদিন শ্যাম পালন করতে হবে। শুধুমাত্র যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে শ্যাম পালন মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস শ্যাম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, শয়তানি করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে শ্যাম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত তিনি ভাই বোন, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম পালন করতে পারে। যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে, তাহলে মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা শ্যাম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এই কথা নয়, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে পরে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 100 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য শ্যাম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 100 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 100 কেজি করে চাউল জরিমানা দিবে। এর অর্থ এই নয় যে আর একজনকে শ্যাম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার শ্যাম পালন করে তো ওরটা কে করবে? আমার নামেও শ্যাম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য। এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন? জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 জন মিসকিনকে খাওয়াই দাও। সব জায়গাতেই জরিমানা। হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে জরিমানা। টাকা আছে জরিমানা দিও না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার সে হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন? আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাবত আমি মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকেন, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম বাঁধায়, ওখানেও কাপড় পরায় হাজি ক্যাম্পে। দুনিয়ার মানুষ তো কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান 100 কেজি করে চাউল দিয়ে দিবে জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পারবে না, এ ইবাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিয়াম রেখে গেছে। মান্যত, আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারিনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, এটা আর এক ধরনের। রামাজান ফরজ, তারপরে কেউ কারো পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কেউ কারো পক্ষ করতে পারে। সম্মানিত তিনি ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজানও মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। মর্মে বলছি, সংবলের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন একটানা। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন, শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওইও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। জি, জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম, একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লাই পড়ে, যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপট একটু কমান, ঠান্ডা পরিবারের পক্ষ থেকে একটা করো, খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই, আকিকা তো ভিন্ন ধরনের। ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে, চাঁপানগরের ভাষায় 7 দিনের দিন দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না, 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। ওটা ইবাদত নয়। কুরবানি হলে ইবাদত। চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো, এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। 1, 2 হজ আছে এই মাসে, 3 আরাফা আছে এই মাসে।